পেশাব করার সময় আপনারা মাথায় কাপড় রাখবেন, টুপি রাখবেন, পাগড়ি রাখবেন, অথবা যদি টুপি পাগড়ি না থাকে, গামছা যদি থাকে, লুঙ্গি থাকলে মাথার উপরে বিছাই দিবেন। হুজুর কারণ কি? পেশাব করবো, পায়খানা করবো, তো মাথার উপরে লুঙ্গি কাপড় রাখার দরকার নেই। আপনি যদি পেশাব পায়খানা করার সময় মাথার উপরে আপনি যদি কোনো কাপড় বা লুঙ্গি টুঙ্গি রাখেন, তাহলে আপনার ব্রেন, মাথা সুস্থ থাকবে। মানুষ ব্রেন স্ট্রোক কেন করে জানেননি? এরকম ভুলের জন্য ব্রেন স্ট্রোক করে। এ নবীর উম্মতেরা, গোসল করার আগে ওযু করা লাগে কিনা? কিন্তু গোসল করার আগে ওযু করা কি ফরজ না সুন্নত? সুন্নত, তাও সুন্নতে জায়েদা। কিন্তু এখন প্রশ্ন, গোসল করলে তো শরীর পাক হয়, তো ওযুর দরকার কি? প্রশ্ন আসে না? গোসল করলে তো শরীর পাক হয়, তো ওযু লাগবে কে? কারণটা কি? ওযু কেন লাগবে আজকে বুঝাই, শুনে যান। আপনারা ধপ করে পানিটা নিয়ে মাথার উপরে ঢালেন, তাদের জন্য ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। আমি না, বিজ্ঞানের কথা। আপনারা বালতিটা নিয়ে যখন মাথার উপরে পানি ঢালেন, ওযু গোসল ওযু টযু না করার আগে যদি আপনি ধপ করে মাথার উপরে পানিটা ঢালেন, তাহলে আপনার ব্রেন স্ট্রোক হবে। আপনার ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু গোসল করার আগে যদি আপনি ওযু করেন, আপনার ব্রেন স্ট্রোক হবে না, মস্তিষ্কে সমস্যা হবে না। বলে হুজুর এটা কারণ কি? আপনি সর্বপ্রথম হাতে পানি দিলেন, পানি দেওয়ার পরে আপনি মুখে পানি দিলেন, নাকে পানি দিলেন, মুখের মধ্যে আপনি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে পানি দিলেন, পায়ে পানি দিলেন। যখন হাতে, পায়ে, মুখে, চোখে মুখে আপনি যখন পানি দিলেন, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পানির একটা রস, পানির আর্দ্রতা, পানির শক্তিটা আপনার পুরা শরীরের মধ্যে শিহরণ লেগে গেল। ওই হঠাৎ করে মাথার উপরে যদি পানি দেন, তাহলে আপনার ব্রেন স্ট্রোক হতে পারে। কিন্তু ওযু করে কেউ যদি গোসল করে, তার ব্রেন স্ট্রোক হওয়ার কোনো সম্ভাবনা নাই। 1450 বছর আগে উম্মত যেটা জানতো না, 1450 বছর আগে রহমতের নবী সেটা জানাই দিয়ে গেল, শিখাই দিয়ে গেল। তার মানে ইসলামের মতো এত সুন্দর ধর্ম আর পৃথিবীতে কোনো একটাও হতে পারে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? থাক, শীতের দিনে যার যার মতো মুরগা ডিম পারে না, ওই ডিমে দেখবেন তা দেয়, তো এটা গরম করে, তো এটা যেমনি যে রয়েছে লাড়াচাড়া দিলে সবার ঠান্ডা ওম নষ্ট হয়ে যাবে গা। তা আমি এত বড় ক্ষতিকারক করবার চাই না, কারণ আমি তো নিজেই ঠান্ডায় ভুগতেছি, বসতেছে, বসে থাক, অনেকে দাঁড়ায় মজা পাইতেছে, থাকুক, অসুবিধা নেই, চলতে থাক। একসাথে বলি না আল্লাহু আকবার, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা বলেন, নবীর সুন্নত মানার দরকার আছে না নাই?
আপনাদেরকে কয়েকটা সুন্নতের গুরুত্ব বুঝাইলাম, কয়েকটা সুন্নতের গুরুত্ব আমি বুঝাইলাম। বাজান রে, এগুলি মানার দরকার। আল্লাহর কোরআন বলল, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন আপনাদেরকে বলি, জীবন চালানোর জন্য পৃথিবীতে বাড়তি কোনো ব্যক্তির লেখনী পড়া আদর্শ আমাদের দরকার আছে? বলে আছে। এর লেগে তো নিয়মের মতো চুল কাটা হচ্ছে। মেসি যেমনি চুল কাটে হেমনি চুল কাটে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, নবীর চুল কাটার চাইতে পৃথিবীতে কারো চুল কাটা, নবীজি যেইভাবে চুল কাটছে সেইভাবে চুল কাটার চাইতে পৃথিবীতে অন্য কোনো কোয়ালিটির চুল কাটলে কোনো বরকত হবে? কেন হবে না? আল্লাহ রসুল 1450 বছর আগে উম্মতকে যেটা উপকার সেটা শিখাই দিয়ে গেছে, প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গেছে। যেই পোশাক পরলে একজন মানুষের পুরুষত্বর পুরুষ বোঝা যাবে, শালীনতা বোঝা যাবে, ভদ্রচিত বোঝা যাবে, সেই পোশাক নবীজি পরে উম্মতকে শিখাই দিয়ে গেছে। আচ্ছা, আপনারাই বলেন, যখন বেড়ারা প্যান্ট পরে, এই কিছু কিছু দিন আগে, কয়দিন আগে ফ্যান বেরিয়েছিল, ফ্যান, এই ফ্যানটা এই ফুতার নিচে পড়তো, ফুতা চিনছেন আপনারা, নাভির নিচে পড়তো, একবারে নামতে 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 একবারে এই সীমান্ত এলাকায় চলে গেছে। বেশি ভাঙ্গেছিল তো বলা যায় না, এই জন্য একবারে ডাইরেক্ট সীমান্ত এলাকা বললাম, একবারে সীমান্ত এলাকায় চলে গেছে। আমার মনে আছে, আমি ঈদের নামাজ পড়াইয়া একদিন বাদ যেতেছি, তো ওই দিন এক ভদ্রলোক প্যান্ট পরছে, ওই প্যান্ট সীমান্ত এলাকায় চলে গেছে, কিন্তু জাঙ্গে পরে নাই, বুঝতে পারছেন? তো হাতে বইয়ে রয়েছে, হেতো তো উস তাল নাই, ঈদের দিন তাল বেতাল নাই হেতার। এক মুরব্বী দাদা 80-90 বছর বয়স হবে, হেও বাসে উঠছে, মানে নাতি টাতি বাড়ি যাচ্ছে, তো এমন সময় ওই দাদা হেতার ওই সিটের পিছনে বইয়া, দাদা খালি চশমা লড়ায় আর দেখে ঘটনাটা কি, জীবনে তো এটা কোনোদিন দেখছি না। মানে ফ্যানটা যে ফোরছে না, বসার পরে পিছনের অর্ধেক একবারে সীমান্ত এলাকা ফাঁস হইয়া আরো নিচ দিয়ে চলে গেছে গা, বুঝতে পারছেন? সীমান্ত এলাকা তো ফাঁস হয়েছে, আরো কদ্দূর ভারতের এরিয়ার ভিতর চলে গেছে। তা আরো কদ্দূর এরিয়ার ভিতর চলে যাওয়ার পরে দাদা পিছন চশমা দিয়ে গুতায় দেখে ঘটনাটা কি। তো কিছুক্ষণ পরে দাদারে দেখলাম যে আঙ্গুলটারে নিচের দিকে দিয়ে আপনি মিয়া তোমার ফ্যান তো নিচে চলে গেছে গা, উড়া উড়া, তুমি তো ল্যাংট হয়ে গেছো গা। দাদাই জানে না যে এটা নতুন সিস্টেমের ফ্যান, আল্ট্রা মডার্ন সিস্টেম। এইগুলি দিয়ে ওরা ফুলাফান কি বুঝাইতে চায় আমি বুঝিনি কিছু, কি বুঝাইতে চায়। একজন পুরুষের সৌন্দর্য কখন আসে বলেন তো? একজন নারীর সৌন্দর্য কখন? যখন নারী তার নিজের দেহকে আবৃত করে ঢেকে ঢুকে নিজের শরীরকে প্রদর্শনী না করে ঢেকে রাখে, তখনই তার সৌন্দর্য প্রকাশ পায়। নারী কি বুঝাইতে চায়? যুবকের প্যান্ট নিয়ে গেল, গেঞ্জি নিয়ে গেল, উড়না লয়ে গেল, মাফলার লয়ে গেল, ক্যাপ লয়ে গেল, কি যে তাল বেতাল হয়েছে দেশে, মাঝে মধ্যে বুঝাই যায় না কোনটা বেডি না বেডা, তাল খুঁজে পাওয়া যায় না। আমি ইন্ডিয়াতে ঢুকে যেয়ে বেডি বেটার তাল খুঁজে পাই না, বিমানবন্দর যাই দিয়েছি সবই একই কোয়ালিটি। আমি কি রে, কোন দেশে আসলাম বোঝা মুশকিল। আহা, এই সমাজ আমার দেশের সারা পৃথিবীতে করুণ পরিণতির দিন আসতেছে। এই জন্য যত দিন যাবে তত দিন মানুষের চোখের সমস্যা, কানের সমস্যা, হাতের সমস্যা, নিত্য নতুন নতুন নানান কোয়ালিটির রোগ শুধু আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে, নিত্য নতুন নতুন রোগ আসবে। এই রোগ থেকে আমরা ইমানদাররাও রেহাই পাবো না। বলে কারণটা কি? ঝড়ের বাতাস যখন আসে তখন বড় গাছেও লাগে, ছোট গাছেও লাগে। কথা কন ঠিক কিনা?
বড় বিল্ডিং এও লাগে, ছোট করে ঘরের মধ্যেও লাগে। তো ক্ষুধার গজব করোনা যখন আসছিল তখন ইমানদারের গায়েও লাগছে, বেঈমানের গায়েও লাগছে। কথা কন না কেন, ঠিক কিনা? সবার গায়ে করোনা লাগছে। প্রিয় মুসলমান আমার, এই জন্য আপনাদেরকে রসুলের দিকে ফিরে নিয়ে আসতেছি। রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে শিখাইলেন, উম্মতকে শিখানোর জন্য নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী হাতে কলমে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল আল্লাহর নবী শিখাই দিয়ে গেলেন। উম্মত কোন রাস্তায় চললে উম্মত শান্তি পাবে আল্লাহর নবী শিখাই দিয়ে গেলেন। কোন খাবার খেলে উম্মত ভালো থাকবে সেটাও শিখাইলেন। কোন ভাবে খাবার খাইলে উম্মত ভালো থাকবে সেটাও নবী শিখাই দিয়ে গেলেন। আল্লাহর নবী বলে দিলেন, উম্মত প্রত্যেকদিন তোমরা কিছু না কিছু দুধ পান করবা এবং খেজুর খাবা। আমাদের দেশের ছেলেপুলারা তো খেজুর খায় না, খায় হলো সুইং গাম আর ওই যে কি কয় চিপস আর পেপসি, কোকা কোলা। আর আমার দেশের বেটিরা তো খেজুর খাবে না, ভালো জিনিস খাবে না, খায় ফুচকা আর চটপটি। কি ঠিক আছে কোন কারা করছি আমি? ফুচকা খাবে। আর তোরা তো ঠিক করছিস, তোরা তো চিপস খাস আর সুইং গাম একটা মুখের ভিতরে দিয়ে 60টা চাম। কি খায়? স্যাপ খায়, কিচ্ছু নেই এর ভিতরে। স্যাপ খাইতেছে, সাইতেছে গরুর মতো। গরু দেখবেন জাহর কাটতেছে, ওরাও এরকম নাম 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 করে চাপাচ্ছে, দিন বুঝে চাপাচ্ছে, ওটা কিচ্ছু নেই। আল্লাহ রাসূল উম্মতকে বলেন, উম্মত তোমরা দুগ্ধ পান করো। আপনি হিন্দুদেরকে দেখবেন ওরা প্রত্যেকদিন দুধ খায়। কি কথা কর না কেন? ওরা বিড়ি বেশে দুধ খায়, আর মুসলমানরা দুধ বেশে বিড়ি খায়। তাই আসতে বলেন কে জোরে কর। আপনি প্রত্যেক হিন্দুর বাড়ি যায় দেখবেন তারা দুধ খায়, দুধ পান করে। আল্লাহ রসুল 1450 বছর আগে উম্মতকে বলেন, উম্মত কিছু দুগ্ধ পান করো, কারণ দুধের মধ্যে সকল তৃণভোজ এবং সমস্ত ওই যে আপনার তরুলতা পাতার নির্যাস থাকে। তোমরা দুধ পান করো, দুধ আদর্শ খাবার, এটা বেহেশতের খাবার। এবং তোমরা বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল এবং আল্লাহর পছন্দের ফল। আদম শফিউল্লাহর যেই মাটি দিয়ে আল্লাহ বানাইছিলেন, ওই মাটির অতিরিক্ত মাটি দিয়ে আমার আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। এই জন্য খেজুর যারা খায় তাদের শরীর হৃষ্টপুষ্ট হয় এবং শরীরে শক্তি বৃদ্ধি পায়। আমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, সুইংগাম বাদ দিয়ে দিবেন। এই চিপস, কোকা কোলা, এই পেপসি, ফান্টা খান, এটা ইসরায়েলের কোম্পানি। কোকা কোলা খাইয়া ফজিলত কি জানেননি? খালি পেটটা টেফা মাছের মতো মোটা হবে। পেপসি, কোকা কোলা, ফান্টা এগুলি খালি খালি পেট টেফা মাছের মতো মোটা হবে। আর কি হবে জানেন? এটার ফজিলত, কোলেস্ট্রল বাড়বে, ডায়াবেটিস বাড়বে, হার্টের সমস্যা হবে। এটা খালি এই ফজিলত আছে। আমরা এই বাঙালিরা বুঝি আর না বুঝি ঘপসে খালি ঢক 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 করে মেরে খেয়ে ফেলতেছি। এক জায়গায় দাওয়াত খেতে গেছি, দেখি পেপসি, কোকা কোলা এগুলো দিছে। আমি কি বাপরে, এই কোটি টাকা দিলে আমি পেপসি খাবো না, কারণ এটা ইসরায়েলের কোম্পানি। ওরা আমার এই টাকা দিয়ে ফিলিস্তিনি ভাইদেরকে গুলি করতেছে, আমি মরে যাব, তো পেপসি খাবো না। এগুলি শুয়োরের গোশত আমার কাছে যেমন, শুয়োরের গোশত আল্লাহ যেমন হারাম করছে, এই পেপসি, কোকা কোলা আমি এটাকে আমার জন্য এটার হারাম করে নিছি। যতদিন এটা ইসরায়েলের থাকবে ততদিন এটা আমি ছবেও না, খাবো না, বেচবো না, কেনবো না। এটা আমার জন্য নিষিদ্ধ, কারণ এটা এই টাকা দিয়ে ওরা ফিলিস্তিনি ভাইদেরকে গুলি করবে, হত্যা করবে, বাইতুল আকসা দখল করার চেষ্টা করবে। আমার অর্থ আল্লাহর দুশ্মনের পক্ষে কাজে ব্যবহার করতে দেব না। কথা কর না কেন, ঠিক না বেঠে? আপনারা যদ্দূর পারেন পেপসি, কোকা কোলা খাবেন, অসুবিধা নেই, খাইলে খুব ফজিলত, খালি ফ্যাটটা মোটা হইব। পরে কয়দিন পরে দেখবেন ফ্যাট থাকে আগে, সলিম থাকে পিছিয়ে পিছিয়ে। সলিমের ফ্যাটটা খালি লাডুস লুডুস করতেছে, কোনো ফজিলত নেই। ওর সাথে বাচ্চাদেরকে খেজুর এনে খাওয়াবেন, ফল ফ্রুট কিনে খাওয়াবেন, শাকসবজি ভালো জিনিস কিনে খাওয়াবেন, বাদাম কিনে খাওয়াবেন, ভালো জিনিস খাওয়াবেন, হালালান তাইয়্যিবান। রাসূল করিম 1450 বছর আগে উম্মতকে এগুলি শিক্ষা দিয়ে গেছে।
এই আমিজাবি এগুলি থেকে আমাদেরকে শিখার কিছু নাই। নবীর জীবন থেকে আমাদেরকে শিখে নিতে হবে। কথা কন না, ঠিক না বেঠি? রাসূলের জীবন থেকে শিখে নিতে হবে মানুষকে কিভাবে দয়া করতে হয়, একটা পশুকে কিভাবে দয়া করতে হয়, মানুষের পাশে কিভাবে দাঁড়াইতে হয়। আল্লাহ রাসূল কিয়ামত সহিহ মুসলিমের ভিতরে বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, এ বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবো, রব বলো কি, তুমি না রব্বুল আলামিন, তুমি রিজিক দেনেওয়ালা, তুমি কি করে ক্ষুধার্ত থাকো? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তোর বাড়ির পাশের প্রতিবেশী সেই দিন ক্ষুধার্ত ছিল, তুই যদি সেই দিন আমার বান্দারে খাবার খাওয়াইতা তাহলে আজকে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। একসাথে জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলে। এখন ক্ষুধার্ত হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, শিখও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, ইহুদিও হতে পারে, নাস্তিকও হতে পারে, কোনো ধর্ম ছাড়াও হতে পারে, অন্য কোনো ধর্ম হতে পারে, যৌন ধর্মেরও হতে পারে, আরো বহু ধর্ম পৃথিবীতে আছে। যে যে ধর্মের হোক, যে কোনো ধর্মের লোক হতে পারে। ক্ষুধার্ত ব্যক্তি তো ক্ষুধার্তই, সে আল্লাহর বান্দা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে, তাকে খাবার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এটা রাসূল করিম 1450 বছর আগে শিখিয়েছে। শরীফ শরীফের গল্প দিয়ে আমাদেরকে হিজরা বুঝাইতে হবে না। হিজরারাও মানুষ, হিজরাদেরকেও খাবার দিতে হবে, হিজরাদের অর্থ দিতে হবে, হিজরাদের কর্মসংস্থান দিতে হবে, ওদেরকেও কোরআন শিখাইতে হবে, ওদেরকেও হাদিস শিখাইতে হবে, ওদেরকেও আমাদেরকে অঙ্কবিদ্যা, এই ডাক্তারি বিদ্যা ওদেরকে শিখাইতে হবে, এই কি বলে রসায়ন টসায়ন ওদেরকেও শিখাইতে হবে, গতানুগতিক শিক্ষা ব্যবস্থার ভিতরে ওদেরকে আনতে হবে, ওদের অধিকার ফিরিয়ে দিতে হবে, ওদের কর্মসংস্থান দিতে হবে, ওদের প্রশিক্ষণ দিতে হবে। হিজরারাও মানুষ, আমরা যেইভাবে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দ জীবন উপভোগ করি, ওদের সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দ জীবন উপভোগ করার অধিকার আছে। আমারও যেরকম অধিকার, ওরও সেরকম অধিকার আছে। কথা কন্যা ঠিক না বে ঠিক? এই শরীফ শরীফের গল্প লেখা নতুন করে আমাদেরকে হিজরা বুঝাইতে হবে না। তারা উপস্থিতি আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। তাহলে আমি আমার মূল বক্তব্য একটাই, আমরা রাসূলের আদর্শে ফিরে আসতে হবে, নবীর চরিত্রে নিজের জীবনকে রাঙ্গাইতে হবে, নবীর সুন্নতের রঙে নিজের জীবনকে রঙিন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এখন নবীর সুন্নতে নিজের জীবনকে রাঙ্গানোর জন্য আল্লাহ রাসূলের জীবনের যত সুন্নত আছে আপনাকে মেনে মেনে চলতে হবে। বাবাজি, দুনিয়ার থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব। যে মাটির উপরে আজ বসে আছেন, কালকে মাটির নিচে ঘর হবে। আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আসলো, পৃথিবীর মানুষ 1450 বছর পরে আর শরীফ শরীফের গল্প 7ম শ্রেণীর একটা পাঠ্যপুস্তকে লেখা হয়, যার আগাও নাই, মাথাও নাই, মধ্যও নাই, গোড়াও নাই, শিখার মতো কিছুই নাই। এখান থেকে শিখার মতো আবার ওই ছোট্ট বাচ্চাদের মগজের ভিতরে ঢুকার মতো এখানে তেমন কিছুই নাই। এতটুকুন বাচ্চাই শরীফ শরীফের গল্প বুঝবে না। কি বুঝাইতে চায় এরা আমরা বুঝি না। 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসলেন। দুনিয়ার কোন মানুষের কাছ থেকে একটা অক্ষরও শিখেন নাই, কিন্তু তিনি এমন একজন মহামানব, এক জায়গা বসে গেলেন। আল্লাহ, ওই জমানার মানুষ এতটাই নিকৃষ্ট ছিল। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 9টা কন্যা সন্তানকে জীবন্ত আমি মাটির নিচে কবর দিয়েছি। কল্পনা করতে পারবেন? আপনার ধারণা করলে শরীরের পশমগুলো শিহরে যাবে। কি করে সম্ভব? পৃথিবী কতটা নৈতিকতার ডিমোশন হলে, অন্ধকারচ্ছন্ন হলে একটা মানব জাতি তার নিজের কলিজার টুকরা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে। আপনি ভাবলেই আপনার শরীর শিহরে উঠবে। আপনি যদি আপনার ছোট্ট মেয়েটাকে একটু হাত দিয়ে আঘাত করেন, একটা থাপ্পড় মারেন, ধমক দেন, দেখবেন আপনার কলিজার মধ্যে চিন চিন করে ব্যথা করে, খারাপ লাগে। কারণ আপনি আপনার ছোট্ট মেয়েটাকে আঘাত করেছেন, আপনি আপনার মেয়েটাকে, ছেলেটাকে মারছেন। দেখবেন বাবা মারছে, মা মারছে, কিন্তু মারার পরও মা বাবার অন্তরে ব্যথা লাগতে থাকে। এই ব্যথা কাউরে দেখানো যায় না,
কিন্তু সহ্য করাও যায় না। এই ব্যথা তখনই নিবারণ হয় যখন ওই বাবা তার সন্তানকে কোলের মধ্যে নিয়ে চুমো খাইয়ে আদর করে খুশি করে দেয়, তখন তার এই ব্যথাটা কমে যায়। কিন্তু আপনি কল্পনা করেন তো, 1450 বছর আগের মানুষ, আল্লাহু আকবার, নিজের জীবন্ত কন্যা সন্তানকে কবর খুঁজছে, বাবা জীবন্ত কবরের মধ্যে মাটি চাপা দিয়ে মেরে ফেললো, অন্তরের মধ্যে বিন্দু মাত্র দয়া লাগে নাই। আল্লাহর নবী বলে, সাহাবী, 9টা কন্যা সন্তান তুমি জীবন্ত কবর দিলা, একটা সন্তানের বেলাও কি তোমার অন্তরে মায়া লাগে নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি নবী গো, আমার অন্তরে বিন্দু মাত্র মায়া লাগে নাই, কিন্তু সর্বশেষ একটা সন্তানকে কবর দেওয়ার সময় আমার অন্তরের মধ্যে মায়া লেগেছিল। আমার অন্তরের মধ্যে মায়া লাগলো। বলে, হুজুর, সর্বশেষ কন্যাটাকে যখন আমি নিয়ে গেলাম মরুভূমির মধ্যে, আমি কোদাল দিয়ে মাটি খনন করার যন্ত্র দিয়ে আমি মাটি খনন করতেছিলাম, মেয়েটা আমার সাথে মাটি খনন করতেছিল আর বলতেছিল, বাবা কেন তুমি মাটি খনন করো? মেয়েটা তখনও জানে না আগামী সময়টা তার জীবনে কি বয়ে আসতেছে। এই জন্য আল্লাহর কোরআন বলল, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না আগামী সময়টা তার জন্য কি বহন করে নিয়ে আসতেছে। আমার নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, মানুষ জানে না আগামী সময়টা তার জন্য কি বহন করে নিয়ে আসতেছে, মানুষ জানে না। আল্লাহ, মেয়েটা তখন শরীরের মধ্যে ধুলাবালিগুলি এসে লাগতেছিল। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা আমার গায়ের ধুলাবালিগুলি মুছতেছিল আর বলতেছিল, আব্বু তুমি কি জন্য কবর খনন করো? আমি শুধু জবাব দিচ্ছিলাম, কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পারবে আমি কি জন্য কবর খনন করি। হুজুর, তখন আমার অন্তরে মায়া মায়া লাগতেছিল, কিন্তু মায়ার চাইতে আমার অন্তরের কঠোরতা বেশি ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে তখন মায়া মায়া লাগতেছিল। আল্লাহর নবী বললেন, সাহাবী কেঁদে দিয়ে বলল, হুজুর, কবর খনন করার পরে যখন আমি ধাক্কা মেরে আমার কলিজার টুকরা মেয়েটাকে কবরের মধ্যে ফেলে দিলাম, তখন মেয়েটা কেঁদে কেঁদে বলতেছিল, আব্বা জান, আপনি আমাকে মারবেন না, মেরে ফেলে দিবেন না, আমাকে হত্যা করবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি পৃথিবীর অন্য কোথাও চলে যাব, কোনোদিন আপনাকে বাবার পরিচয় আপনার কাছে যাব না, তারপরও আপনি দয়া করে আমাকে জানে মেরে ফেলে দিয়েন না। বারে বারে মেয়েটা বাবা বাবা বলে অনুনয় বিনয় করতেছিল। হুজুর, আমার অন্তরের মধ্যে মায়া মায়া লাগতেছিল, কিন্তু মায়ার চাইতে কঠোরতা আমার অন্তরে বেশি ছিল। কথাগুলি শুনে শুনে রহমতের নবীজির চোখ মোবারক দিয়ে পানিগুলি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে যায়। সাহাবীও কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের এত বড় অপরাধ কি? আমার মালিক, আমার মাওলা আমারে মাফ করে দিবে। আমি এত বড় অপরাধ করছি যে অপরাধ ক্ষমার অযোগ্য। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবী, কালেমা পড়তে দেরি হয়েছে, আমার আল্লাহ তোমার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলি অপরাধগুলি ক্ষমা করতে আমার আল্লাহ দেরি করে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এটার নাম ইসলাম।
দিন এটা শিখিয়েছে, এই শরীফ শনিবার আবিজাবি গল্প শিখিয়েছে না। আমাদের ধর্ম স্বচ্ছ পরিষ্কার। নারীর অধিকার, পুরুষের অধিকার, শ্রমিকের অধিকার, গরিবের অধিকার, এতিমের অধিকার, মেয়ের অধিকার, স্ত্রীর অধিকার, মায়ের অধিকার, বাবার অধিকার, সন্তানের অধিকার, কর্মচারীর অধিকার, অধীনস্থর অধিকার, দাস দাসীর অধিকার, এমনকি আপনার বাড়ির গৃহপালিত পশু পাখির অধিকার সম্পর্কে আল্লাহর নবী সচেতন করেছে। কথা কোন ঠিক না বেঠিক? এত বিষয়ে রাসূল সচেতন করে গেল, হিজরা সম্পর্কে করেন নাই। আজাইরা গল্প লিখে আমাদের বাচ্চাদের ব্রেন ওয়াশ করতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আমার মুসলমান বাবাজিরা, ইসলাম একেবারে স্বচ্ছ পরিষ্কার। ইসলামের মধ্যে এত সুন্দর ধর্ম আর নাই। আছে? কথা বলেন আছে? 5 বার 5 ওয়াক্ত নিজের শরীরকে ওযু করার মাধ্যমে পবিত্রতা করার আইন বিধান কোন ধর্মে আছে? পেশাব পায়খানা করার পরে একজন মানুষ স্যানিটাইজেশন ব্যবস্থা, আমার দিকে তাকাবেন, একটু বুঝার চেষ্টা করবেন। 1450 বছর আগে একজন মানুষ রাহমাতুল লিল আলামিন উম্মত পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করবে, পবিত্রতা অর্জন করবে, মাটি দিয়ে হাত ধুয়ে তার হাতকে জীবাণু মুক্ত করবে, সে মাটির মাধ্যমে তার নাফাকিটা দূর করবে, তারপরে পানি ব্যবহার করে সে পরিষ্কার হবে। এই যে পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা 1450 বছর আগে ইসলাম আমাদেরকে শিখিয়ে আল্লাহর নবী নিজে প্র্যাকটিক্যাল, শুধু থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল কিভাবে একজন মানুষ স্যানিটাইজেশন ব্যবস্থায় নিজেকে পাক সাফ জীবাণু মুক্ত রাখবে, পরিষ্কার রাখবে, এটা আল্লাহ রাসূল 1450 বছর আগে আমাদেরকে একবারে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়ে গেছেন। তিনি আমাদের নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ। পাঠ্যপুস্তকে শরীফ শরীফ আর আজাইরে গল্প লিখে আমাদের বাচ্চাদের কি আজাইরে জিনিস শেখানোর তো কোনো দরকার নেই। তুমি আমার বাচ্চাদেরকে রাসূলের জীবনীর মাধ্যমে স্যানিটাইজেশন ব্যবস্থা শিখাও। একটা ছোট্ট বাচ্চা যেন ছোট্ট কাল থেকে সে স্যানিটাইজেশন ব্যবস্থা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা শিখাও। এই বেলায় নাই, তুমি আজাইরে জিনিস শিখাবা, আর আমরা প্রতিবাদ করলে তখন হয়ে যাব খারাপ। তখন হয়ে যায় মৌলবাদী। এগুলি কি সমস্যা? আজাইরে কথা। প্রিয় উপস্থিতি, আচ্ছা, আজ পর্যন্ত রাসূল কারীমের জীবনের কোন একটা পার্ট কি কেউ ভুল ধরতে পারছে? ভাই আসতে বললেন কেন? না আপনারা ডরাচ্ছেন? নবীর জীবনের কোন অংশ আজও পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? নেভার, কখনোই না, কখনোই না। একজন এতিমের সাথে কিভাবে ব্যবহার করতে হবে আল্লাহর নবী এটাও প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়ে গেলেন। গরিবের সাথে কিভাবে ব্যবহার করতে হবে আল্লাহর নবী এটাও প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করে দিতে হবে, নবী প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়ে গেলেন। স্ত্রীর সাথে কিভাবে আচরণ করতে হবে আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়ে গেলেন। আপনি রান্না বান্না কিভাবে করবেন এটাও রাসূল কারীম প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়ে গেলেন। কোন পোশাক আপনি পরবেন, কি পোশাক আপনি পরবেন, মেয়েরা কি পোশাক পরবে, ছেলেরা কি পোশাক পরবে, এটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। একসাথে বলা যাবে না মারহাবা? কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের ছেলেরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে। রাস্তার উপর থেকে ছেলেদেরকে তাড়িয়ে দেন, ভলান্টিয়ার যান,
ওদেরকে একবারে দূরে ফাটাই দেন, মেলার ভিতরে দিয়ে দেন, ওরা লটপটি কিনতে এসেছে, দুষ্ট, যান দূরে সরাই দেন। আরো বাচ্চারা মাহফিলে বসে রয়েছে, এই জন্য যার যার বাচ্চা ধরে এনে মাহফিলের ভিতরে বসাই দেওয়ার নিয়ম। বসাবেন, বাচ্চাদেরকে ধরে ধরে এনে মাহফিলের ভিতরে বসাই দেন, ওরা শিখুক, ওরা ছোট মানুষ, ওরা বুঝে না। একটু দূরে শুয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা অধম গুনাহগার গো, নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় বন্ধুগণ আমার, যে মানুষটা নিজের 9 জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল, ওই লোকগুলি আল্লাহ রসুলের সোহবতের মধ্যে বসে নিকৃষ্ট মানুষগুলি পৃথিবীর উৎকৃষ্ট মানুষে পরিণত হয়ে গেল। আল্লাহ এই মানুষদের সম্পর্কে কোরআনে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। তারা আল্লাহর নবীর সাহাবীরা। একবার জোরে বলা যাবে কে মারহাবা। প্যারে হাজরিন, এটা কি বাহুবল? নবীগঞ্জ তাহলে অনেক বড় থানা না? বিরাট বড়। ইউনিয়ন কয়টা? বাপরে বাপ, পৌরসভা ১১৪টা না? তো কম তো না, বিরাট বড় থানা। এর লেগে কই ঘটনা কি নবীগঞ্জ শেষ হয় নাকি? আল্লাহ, তাল খুঁজে পাই না। নবীগঞ্জের মুসলমান, কথাগুলি বুঝে যাওয়া দরকার। ১৪৫০ বছরে আল্লাহর নবীর জীবনের কোনো ভুল ছিল না, আল্লাহর নবীর হায়াতের মধ্যে কোনো ত্রুটি ছিল না। এই জন্য আল্লাহর কোরআন বলল, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবী গো, আমি আপনাকে উম্মতের মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আমি আল্লাহর আয়াত সমূহ, বিধান সমূহ, আমি আল্লাহর কোরআন সমূহ আপনি তেলাওয়াত করে করে, আবৃত্তি করে করে আমার বান্দাদেরকে আপনি শিখাবেন, শোনাবেন, জানাবেন। আমি আল্লাহর বিধানগুলি আমি আল্লাহর বান্দাদেরকে আপনি জানাবেন, শিখাবেন, বুঝাবেন। ওয়ায়ুযাক্কিকুম, আর এই পবিত্র
নাপাক অপবিত্র মানুষদেরকে আপনি নবী পবিত্র বানাবেন। যারা কুফরিতে আক্রান্ত হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে যারা মানব কি নিজে যে মানুষ সেটাই তারা ভুলে গিয়েছে, মানবতা ভুলেছে, তারা একেবারে চরিত্র ভুলে গিয়েছে। প্রকাশ্য যারা জেনা করত, নারীদেরকে উলঙ্গ যারা নাচাইত, বাবা ছেলে একসাথে বসে দাসীদের উলঙ্গ নাচ দেখতো। যেই সমাজে মা বাবার মধ্যে কোনো চরিত্রের তফাৎ ছিল না, আল্লাহ সেই কঠিন মুহূর্তে ভাই বোনে একসঙ্গে দাসীদের উলঙ্গ নাচ দেখতো। কি এক কঠিন পরিস্থিতি পৃথিবীর মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ কি সামাজিকতা, কি পারিবারিক, কি রাষ্ট্রীয় সর্বপর্যায়ে মানুষগুলি ডিমোশন ছিল। ও নবী আমার, এই সমস্ত নাপাকি হারামি সারাবি খারাপি থেকে আপনি আপনার উম্মতকে পবিত্র বানাবেন। বর্তমানে ওই জাহিলিয়াতের কোনো অংশে কম না। আমাদের কিছু নাটক সিনেমা আছে, বাপ পুতে মাই মেয়ে একসাথে বসে বসে দেখে। ওইগুলি দেখা আর বেহায়াপনার মধ্যে কোনো তফাৎ নাই। কথা কন্যা কে ঠিক কিনা? জাহিলিয়াতের মধ্যে কি তফাৎ আছে বলেন তো? উলঙ্গ বেডি ড্যান্স মারতেছে, বাপেও দেখে ফুটেও দেখে। বাপ ছেলে একসাথে বসে জুয়ান বেডির নাচ দেখতেছে। সি 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 সি, চরিত্র কতটা ডিমোশন হয়েছে মানব জাতির। মেয়ের মা একসাথে এই সমস্ত বেডিদের নাচ দেখতেছে। লজ্জা শরম থাকা উচিত। কুত্তায় মাঝে মাঝে চিন্তা করে, তোরা মানুষ হইলি কে? কি আসতে কথা কর না কে, জোরে কর। কুত্তায়ও মাঝে মাঝে চিন্তা করে, তোরা মানুষ হইলি কে রে? আমার মতো কুত্তা হয়ে ল্যাংটা হয়ে সারা দুনিয়াত ঘুরলে তোরাই বালা আসিলি। কুত্তারও বাবা শরম লজ্জা আছে। শোনেন, এগুলি কতটা ডিমোশন আপনি কল্পনা করতে পারবেন না। আজ্ঞামে জাহিলিয়াতকে হার মানিয়ে দিচ্ছে, ঘরে ঘরে হাতে 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 পৌঁছাই দিচ্ছে। আমার ওয়াজের টেবিলেও গুছাই লিয়েছে। ওয়াজের টেবিলে, রাস্তায় ঘাটে, নিজে খেতা কম্বলে, শীতের ভিতরে কম্বলে নিচে বুড়ি টিপতাছে। হারি সর্বনাশ, দুমছে চলতেছে। বেড়া বেডি, লেডা লেডি, টোনা টনি। সেদিন দেখলাম মোটর সাইকেল চালাইয়া দুইটা যাচ্ছে, সামনে টোনা, পিছনে টুনি। বুঝতে পারছেন তো? পিছনেরটা যে বেড়া না বেডি না ইজলে বোঝা যায় না, কারণ বেডিরা পুরুষ মানুষের ফ্যান লয়ে গেছে গা। পুরুষের যে জিন্সের ফ্যান পরতো তখন বেডিরা পরে, পুরুষের যে শার্ট গায়ে দিত তখন বেডিরা হেতা গায়ে দেয়। তো বেডিরা এত কিছু ফ্যান নিলি, শার্ট নিলি, তো জাঙ্গিটা নিলি না কে? এটাও লয়ে যা যা। পুরুষের ল্যাংটে গুরু, আর কি করার আছে? বুঝতে পারছেন তো? তোরা লুঙ্গিটা লয়ে যা, পারলে আমরা হুজুর কাছে জুব্বাটাও লয়ে যা যা। কি করবো, দুঃখে পরে করতেছি। আল্লাহ রসুল 1450 বছর আগে পুরুষ নারীর একটা তফাৎ আছে বাবা। কি কথা কন্যা কে আসেনি? বাংলাদেশের তসলিমা নাসরিন বলছিল, বেড়ারা যদি দাঁড়ায় মুততে পারে তাহলে আমরা বেড়িরাও দাঁড়ায় মুতবো। এটা কি হয়? ওই ছোট্ট বাচ্চাও বুঝে যে এটা সম্ভব না, এটা পাগলের কথা। ছি 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 ছি। মহিলাকে আল্লাহ যে প্রকৃতিতে তৈরি করছে, আল্লাহ তার ওইভাবেই সৃষ্টি করছে। পুরুষকে আল্লাহ যে প্রকৃতি তৈরি করছে সেভাবেই তৈরি করছে। শরীফের গল্পের মতো না যে আমি পুরুষ মানুষ ছিলাম দেখতে, কিন্তু মনে মনে বেডি ছিলাম। কি পাগল দেশি হয়েছে তো! মনে মনে বেডি হইলে তো ওনার এক কাজ করার দরকার ছিল। যিনি লেখছিল ওনার মা, ওনার খালা, ওনার স্ত্রীকে ওই শরীফের কাছে পাঠাই দেওয়ার দরকার ছিল যে তুমি মনে মনে যেহেতু বেডি, তো তোমার স্ত্রীকে তোমার ওই বেডির কাছে মনে মনে বেডির কাছে পাঠাই দাও, যাও। ফাজলিমের একটা সীমা থাকা উচিত। প্রিয় উপস্থিতি, পুরুষ নারীর তফাৎ আল্লাহ নিজে সৃষ্টি করেছে।
পুরুষ এক জিনিস, নারী আর এক জিনিস, কিন্তু মানুষ। কোরআন বলতেছে ওয়া খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি এক পুরুষ আর নারীর মাধ্যমে বংশ বিস্তার করেছি। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন সন্তানকে ধারণ করার জন্য। মাকে আল্লাহ দুনিয়াতে আমাদের মা বানিয়ে দিয়েছেন আমাদেরকে যত্ন করার জন্য, লালন পালন করে বড় করে তৈরি করার জন্য। নারী থাকবে নারীর কাতারে, নারীর মাসালা ভিন্ন, নারীর তরিকা ভিন্ন, নারীর আইন ভিন্ন, নারীর কাজও ভিন্ন। কে করছে? না না, একসাথে বলেন, কে করছে? যদি নারী পুরুষ এক এবং অভিন্ন হতো তাহলে সৃষ্টিগতভাবে তারা অভিন্ন হতো। আল্লাহ সৃষ্টিগতভাবে তাদেরকে অভিন্ন বানান নাই, সৃষ্টিগতভাবে ভিন্ন ভিন্ন তৈরি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই নারী জাতির ব্যাপারে সচেতন করে দিলেন। আপনি কল্পনা করেন 1450 বছর আগে যখন নারী জাতিরা অন্ধকারে নিমজ্জিত হলো, জ্বলন্ত জীবন্ত নারীদেরকে, কন্যাদেরকে মানুষ জীবন্ত কবর দিত, সেই নারীদেরকে আমার রাসূল করিম সম্মানের আসনে অধিষ্ঠিত করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, একটা মেয়ে একটা জান্নাত, একটা মেয়ে একটা জান্নাত। সাহাবী বলল যদি আরো মেয়ে হয় বলে আরো জান্নাত, যদি 8টা মেয়ে হয় বলে 8টা জান্নাত। একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? নবী আবার ঘোষণা দিলেন মায়ের পায়ের নিচে জন্মে সন্তানের বেহেশত। শুধু তাই নয়, নবী আরো ঘোষণা দিলেন মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। যে সন্তান মাকে সন্তুষ্ট করতে পারলো না সে মক্কার ইমাম হলেও জান্নাতে যেতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই নারীদেরকে সম্মান আল্লাহ রাসূল 1450 বছর আগে দিয়ে গেছে। ইসলাম কত আধুনিক, কত সুন্দর, কত চমৎকার এক জীবন ব্যবস্থার নাম, দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একেবারে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কোনো ত্রুটি নেই, কোনো খাতা নেই, কোনো অসুবিধা নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন হাবিব আপনি উম্মতকে পবিত্র বানাবেন, ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও নবী, উম্মতকে আপনি হিকমত শিখাবেন, কিতাব শিক্ষা দিবেন। মনোযোগ দিন, হিকমত শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এই উম্মত যেই বিষয়টা জানতো না আপনি নবী এই উম্মতকে সেই বিষয়টা জানাবেন। এই উম্মত যেটা জানতো না আপনি নবী সেটা জানাবেন, সেটা শিখাবেন। 1450 বছর আগে পৃথিবীর মানুষ জানতো না কিভাবে ঢিলা কুলুপ ব্যবহার করা লাগে, নবী শিখাইলেন। ওই জমানার মানুষ বাম হাত দিয়ে খাবার খাইতো। আচ্ছা আপনারা বলেন তো, মানুষ বাম হাত দিয়ে শৌচ কার্য সম্পাদন করে, এমন একটা জায়গায় বাম হাতটা পৌঁছায়, আপনারা বলেন তো ওই জায়গাটা যদি আল্লাহ আপনারা দেখার সুযোগ করে দিতেন তাহলে আপনি জীবনেও খাবার খাইতে পারতেন না। আল্লাহ আপনার ওই পয় নিষ্কাশন ব্যবস্থার একটা অঙ্গটাকে আল্লাহ এমন একটা স্থানে পুরুষ নারীর জন্য স্থাপন করে দিলেন যে ওই জায়গাটা, ওই ময়লাটা যদি আপনি দেখতেন তাহলে আপনি ভাত খেতে পারতেন। আল্লাহ আপনাকে দেখার সুযোগ দেন না, কিন্তু হাত দিয়ে ধরে পরিষ্কার করে দেওয়ার সুযোগ করে দিচ্ছে।
আল্লাহ রসুল কতটুকু সচেতন হলে রসুল কারীম মাটি ব্যবহার করে দিয়ে আগে ময়লা ফেলাই দিয়ে তারপরে রসুল পানি দিয়ে পরিষ্কার করে ধৌত করে দিচ্ছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এটার নাম রসুল, এটার নাম ইসলাম, এটা আমাদের নবীর সুন্নত। প্রিয় নবীগঞ্জের মুসলমান, আল্লাহর কোরআন বলতেছে হুজুর উম্মত যেটা জানেন আপনি সেটা জানাবেন, উম্মত যেটা শিখে নাই আপনি সেটা শিখাবেন উম্মতকে। উম্মত জানে না কি? উম্মত তো কিছুই জানতো না। আখিরাত কি, কবর কি, হাসর কি, আল্লাহ কি, ফেরেশতা কি। পূর্ব জমানার নবীরা ছিল, তাদের কাছে কিতাব আসছে। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে। কোনটা হালাল কোনটা হারাম এই উম্মত কিছুই জানতো না। আল্লাহ রসুল এই উম্মতকে শিখাই দিয়ে গেলেন। এই জন্য আল্লাহ বললেন হুজুর আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, আপনার কাজ হলো এই উম্মতকে আপনি শিখাবেন। এই উম্মত যেটা জানতো না আপনি সেটা জানাবেন। চিন্তা করেন তো, সেই যমুনার কঠিন হৃদয়ের মানুষগুলি আল্লাহ রসুলের দরবারে থেকে তারা মানুষ মানুষের মতো হয়ে গেল, মানুষ মানুষের মতো হয়ে গেল, মানুষ মানুষের মতো হয়ে গেল। এই জন্য আল্লাহ রসুল বললেন খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার জমানা এবং আমার সাহাবীদের জমানা উত্তম জমানা, তাবিঈন জমানা উত্তম জমানা, তাবিদের জমানা উত্তম জমানা। এই জমানাগুলি উত্তম সুন্দর উত্তম জমানা। এই জমানা বড় উত্তম জমানা, নবীর জমানা উত্তম। চিন্তা করেন, নাস্তিকরা বলে আল্লাহ রসুল অধিক বিয়ে করেছিলেন কাম পিপাসা নিবারণ করার জন্যে। নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা আপনারা বলেন তো, নবীর বয়স 25, আম্মাজান খাদিজার বয়স 40। 25 বছরের একজন যুবক 40 বছরের একজন নারীকে বিয়ে করে, এটা পৃথিবীর মধ্যে বিরল ছিল। সর্বপ্রথম যিনি করে দেখাইলেন তিনি রাহমাতুল লিল আলামিন, নারী জাতির সম্মান যিনি মর্যাদা রক্ষা করলেন তিনি রাহমাতুল লিল আলামিন। আম্মাজান সাউদা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শাদী করলে, কালেমা পড়লো। আম্মাজান সাউদা ছিলেন বৃদ্ধা, তার চামড়াগুলি ঘুষিয়ে গিয়েছিল, চুলগুলি সাদা হয়ে গিয়েছিল। একজন যুবক যৌবনওয়ালা পুরুষের কাছে একজন বৃদ্ধা নারী আসলো। আল্লাহর নবী তাকে বিয়ে করলেন, আশ্রয় দিয়ে দিলেন এবং স্ত্রীর মর্যাদা দিলেন। আম্মাজান আয়েশাকেও একটা রাত বরাদ্দ করতেন, বৃদ্ধা নারী আম্মাজান সাউদাকেও আল্লাহর নবী একটা রাত বরাদ্দ করে দিতেন। আম্মাজান সাউদা বৃদ্ধা ছিলেন বিদায় তাকে সময় নবী দিবে না এমনটা ছিলেন না। আম্মাজান আয়েশার জন্য যেই সময়টা বরাদ্দ আম্মাজান সাউদার জন্য একই সময়ে বরাদ্দ করা হয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। একজন পুরুষ স্ত্রীর সাথে কেমন আচরণ করবে আমার নবী শিখিয়ে দিয়ে গেলেন হাতে কলমে। উম্মত যেটা জানতো না নবী সেটা শিখাইলেন। এজন্য রাসূল কারীম আমাদের শিক্ষক। আমরা যেটা বুঝতাম না জানতাম না সেটা নবী শিখাইলেন। ও আমার নবীর উম্মতেরা, নবীগঞ্জের মুসলমানেরা, আমরা প্রত্যেকটা কাজ নবীর সুন্নতের আদলে করে থাকি। এই জন্য আল্লাহ রসুল বলেন ও আমার উম্মতেরা তোমরা শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহাব্বত করবে সে আমি নবীকে মহাব্বত করবে। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা। আমরা খানা খাবো কোন হাত দিয়া? জোরে বলেন। আল্লাহর নবী কিন্তু চামচ দিয়ে খাওয়ার বিধান দেন নাই, নবী যে হাত দিয়ে খাইতেন। হাত দিয়ে খাওয়ার মজা আর চামচ দিয়ে খাওয়ার মজা কিন্তু এক মজা না। কথা কর না, জোরে বলেন।
খাওয়ার আগে হাত ধুইতে হবে। এই শিক্ষাটা 1450 বছর আগে আল্লাহর নবী দিয়ে দিলেন। খাওয়ার পরে হাত ধুইতে হবে, এই শিক্ষাটা আল্লাহর নবী 1450 বছর আগে দিলেন। এবং খাওয়ার শেষে আঙ্গুলগুলি চেটে চেটে খেতে হবে, 1450 বছর আগে এই বিদ্যা আল্লাহর নবী শিখাইলেন। প্রশ্ন করবেন মুফতি ফরিদি, আমরা আঙ্গুল চেটে খেলে আমাদের লাভ কি হবে? হা হা বলে দিয়ে যাই। মানুষ যখন হাত নাড়াচাড়া করে খানা খায়, তখন তার এই খানের এই পশমের নিচ দিয়ে এক ধরনের বিশেষ পানি জমা হতে থাকে, একটা রস জমা হতে থাকে। এই রসটা যখন জমা হয়, তখন আল্লাহর বান্দা চোষান দেওয়ার পরে, আঙ্গুল চেটে খাওয়ার পরে রসগুলি তার মুখের মধ্যে চলে যায়, তার মুখের ভিতর দিয়ে তার পাকস্থলীতে চলে যায়, তার হজম শক্তিগুলি বেড়ে যায়। এই রসগুলি আল্লাহ তৈরি করেন বান্দার হজম শক্তি বাড়ানোর জন্য। 1450 বছর আগেই মানুষ জানতো না এই রসের ভিতরে হজম শক্তির বৃদ্ধির ঔষধ লুকানো আছে। আল্লাহর নবী জানতেন বিদায় নবীজি হাতে কলমে শিখাই দিয়ে গেছে। কি কথা কন না কেন, ঠিক কিনা?